লেকজন গতকালকে যে আমাদের একটি ভিডিও দেখছিলেন যে আমরা বন্ধের সময় সবাই মাদ্রাসায় ছিলাম। তো এতদিন আমরা এই যে ও আর আমি ছিলাম মাদ্রাসায়, তো আজকে আরও এই যে তিনজন আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। ও আছে আর দুইজন বাজারে গেছে মশলা টসলা এগুলো আনার জন্য। ইনশাল্লাহ আজকে আমরা মুরগি গোস্ত পাক করবো, আবার মানে সবাই মিলে একত্রভাবে একটা খাওয়ার আয়োজন করবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ, খাবারের ভিডিওটা এবং আজকে রাত্রে কি করলাম সবকিছু আপনারা দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। এখন আমরা সবাই মিলেমিশে কাজে লেগে পড়লাম, কারণ যেহেতু সবাই মিলে রান্না করবো, কাজটাকে সবাই মিলেই করতে হবে। তো আমরা সবাই কাজ শুরু করতেছি। এইদিকে ও সুন্দর করে পেঁচ বলতেছিল, আর ওই যে দেখেন ও আমাকে বলতেছে যে ব্লেন্ডার এবং বাড়তি দিয়ে পানি আনার জন্য, ব্লেন্ডারটা ধুয়ে আনার জন্য। তো আমি আবার চলে যেতেছি, কারণ কথায় আছে যে সবাই মিলে করি কাজ হেরে যেতে মহিলা আছে। এই জন্য আমি আর কথা না বলি টুকটুক করে চলে গেলাম কাঙ্ক্ষিত কাজ ঠিক করার জন্য। আর এখানে এসে দেখি বড় ভাইরা ভালো করে চিকেনগুলো ধুয়ে নিতেছে, আর এখানে আমি ব্লেন্ডার মেশিন ধুয়ে আনার পর ওরা সুন্দর করে মশলাগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছে। আর আমরা ব্লেন্ডার করতে করতে বড় ভাইরা এই দিক দিয়ে চিকেনগুলো দ্রুত করে এনেছে। তো আমরা এখন এটাকে মশলা দিয়ে ভালোভাবে মানে মেখে নিলাম। এখন ওটা আমরা তেলে ভাজবো, এই জন্য মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমাদের বড় ভাই কড়াইয়ের মধ্যে তেল ঢালতেছিল। তো তেল ঢালার পর আমরা আজকে যে কাঙ্ক্ষিত গোস্তগুলো সেটা, আর তেলটা হালকা গরম হওয়ার পর যে আমাদের কাঙ্ক্ষিত গোস্তগুলো আছে সেই গোস্তগুলোকে আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা করে একটু ভেজে নিলাম। যেহেতু আমরা এটাকে ভুনা করবো এই জন্য আমরা আগে এটাকে ভেজে নিচ্ছি। তো কারা কারা বন্ধের সময় মাদ্রাসায় থেকে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগতেছে এটাও কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখতে থাকেন ভিডিওগুলো, গোস্তগুলো আমরা ভালো করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর এইদিকে আবারও আরেকটি কাজ পেয়ে গেলাম আমি আর আমার এই কাঙ্ক্ষিত ছোট ভাই আমাকে বলতেছে যে চাউলগুলো ভালোভাবে ধুয়ে আনার জন্য, কারণ যেহেতু তরকারি রান্না হইতেছে আমাদের ভাতও প্রয়োজন হবে। এই জন্য আমি আরও আবার চলে যাইতেছি সেই চালগুলো ধুয়ে আনার জন্য। তো ওই ছোট ভাই কাজ করতেছিল, আমি লাইট ধরে রাখছিলাম। তো ছোট ভাই সুন্দর করে চালটিকে ধুয়ে আনার পর সেই কাঙ্ক্ষিত ডেকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। তো ভাত মোটামুটি হয়ে গেছে। তো আমাদের গোস্ত ভাজা হওয়ার পর গোস্তগুলো আমরা এখান থেকে তুলে নিলাম। এখান থেকে তোলার পর আমরা ইনশাল্লাহ পরে এটাকে আবার ভুনা করব। তো দেখতে থাকেন আমরা এই গোস্তগুলো কীভাবে ভুনা করি। ফাইনালি যে আমাদের কাঙ্ক্ষিত গোস্ত সেই গোস্তগুলো ভুনা হয়ে গেল। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আপনারা কারা কারা এভাবে ভুনা করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো অবশেষে আমাদের খাবার দাবার